গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। শ্বেতার সাথে সারাদিনের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে শুক্রবার, সকাল ওই 7টা সাড়ে 7টা বাজে। যখন আমি উঠলাম ঘুম থেকে, ওঠার পরে বাইরের রোদ্দুরটা এত সুন্দর লাগছিল, আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি। এত কিছুদিন ধরে বৃষ্টি হওয়ার পরে চারিদিকে এত প্যাচ করছিল যে এই রোদ্দুরটা দেখে এত ভালো লাগছে। চারিদিকটা যেন আলোকিত হয়ে আছে, নীল আকাশ, তার মধ্যে সাদা সাদা হালকা হালকা মেঘ। একদম বোঝা যাচ্ছে মা আমাদের কাছে এসেই গেছে, ঠিক শরৎকালের সকালের মতো। কিন্তু মাই আসার মধ্যেও যেন এইবার একটু বিষণ্ণতা। প্রত্যেক বছর এই সময় এত আনন্দ হয়, জামা কেনা হয়নি, কিছু কেনা হয়নি, কবে কিনবো, কখন করব, যদি না পাই, যদি ঠিকঠাক না হয়। কিন্তু এইবারে আর সেটা হচ্ছে না, জানি না কেন, কিছুতেই না হচ্ছে না। অফিস যাওয়ার পথেও দেখছি রাস্তায় অনেক জায়গায় প্যান্ডেল হয়ে গেছে, বাঁশ খাটানো হয়ে গেছে হোর্ডিং লাগানোর জন্য, কিন্তু তাও যেন অন্যবারে আনন্দটা যতটা হয় এবারে আমি সেই আনন্দটা পাচ্ছি না। আসলে মনের মধ্যে সবসময় একটাই দ্বন্দ্ব চলে যাচ্ছে, সেটা হলো যে মাটির মাকে মানে এত আড়ম্বর করে পুজো করা তো আমরা করি অবশ্যই, কিন্তু আসল নারী শক্তিকেই আমরা হয়তো সম্মান করতে পারি না। আমরা এখনও তো অবহেলিত হয়েই বসে আছি, তাই না? কোনোভাবেই এখনও অবধি সেই সম্মান পেয়ে ওঠে না কোনো মহিলাই, যেখানে সে সেফ নয় কোনো জায়গাতেই। তাহলে আগে না এগুলো এত বুঝতাম না, যত বয়সটা বাড়ছে তত বুঝতে পারছি সমস্ত ভালো মন্দ। এখন মনে হয় সবচেয়ে বেশি আনন্দ পাবো যদি বিচারটা পেয়ে যায় আমাদের তিলোত্তমা। এটাই সত্যি কথা। মানে যদি পুজোর হয়তো সবচেয়ে বড় উপহার এটাই হবে যে আমাদের তিলোত্তমা বিচার পেয়েছে এবং সঠিক বিচার পেয়েছে, সেটাই হয়তো আমার পুজোর পাওয়া এই বছরের জন্য সেরা গিফট হবে। যাই হোক, সকালবেলা স্নান টান করে আমি এখন রেডি হতে হতে খেতেও বসে গেছি। আমার আজকে ভাত খেতে খুব একটা ইচ্ছা হচ্ছিল না, সেই জন্য আমি ভাবলাম যে মাকে বলেছিলাম যে আমায় পাউরুটিই দাও, তো সেই হিসেবে আমি পাউরুটি খেয়ে রেডি হচ্ছিলাম। বাইরে রোদটা বেশ ভালো, আর এই কিছুদিন বৃষ্টির জন্য না সমস্ত কিছু কাঁচা বাকি ছিল, তো আমি ওটাই মাকে বলছিলাম যে এবারে এরম রোদটা হলে তাহলে কেচে নেব জিনিসপত্রগুলো। যখন বেরোলাম তখন আমাদের বাড়ির পাশেই যে প্যান্ডেলটা হয়, দেখলাম প্যান্ডেলটা হয়ে গেছে দুর্গাপুজোর, মানে মোটামুটি শেষ, এবারে কাপড় টাপড় লাগাবে। আর এত সুন্দর রোদ্দুর বেরোচ্ছিল যে পাড়ায় মানে প্রত্যেকটা বাড়িতে আলো পড়ে এত সুন্দর দেখতে লাগছে যে আমি কি বলবো। মানে আমার পাড়াটাকে মনে আমি কোনোদিনও এত সুন্দর আমার দেখতে লাগেনি যতটা আজকে আমার ভালো লেগেছে। যেন মনে হচ্ছে পুরো আলোকিত, পুরো রংচঙে একটা এত সুন্দর, আমি বলে বোঝাতে পারছি, যেন হচ্ছে পুরো এঁকে রাখা আছে। তো সেটা আমার আজকে খুব ভালো লেগেছিলো। যাই হোক, সারাদিন অফিস করে ঠিক অফিস থেকে বেরোবো, ছুটি হওয়ার 1 ঘন্টা আগে থেকে শুরু হলো বৃষ্টি। সারাদিন অত্যধিক রোদ ছিল, তারপরে এত বৃষ্টি যে বৃষ্টি আমি তখন ভাবছি বাবা আবার বাড়িতে যেতে সমস্যা, কারণ বৃষ্টি হলেই না গাড়ি এখন কমিয়ে দেয়, এমনি এখন একটু গাড়ি কম চলছে, কারণ বিভিন্ন মিটিং মিছিল হচ্ছে সেই জন্য। তার মধ্যে আজকে আমার আসার কথা ছিল একটু ক্যারি রোডে আমার কয়েকটা জিনিস নেওয়ার ছিল। কী নিয়েছি সেটা আমি পরে তোমাদের নয় শেয়ার করব। তো আমি ভাবলাম যে না, যখন বেরোলাম একটা ভালো যে বেরোনোর একটু আগেই বৃষ্টিটা কমে গেছিলো, তো ওইটা একটা কষ্ট হয়নি, আবার ছাতা খোলা এইসব কিছু করতে হয়নি। আর বেরিয়ে তারপরে আমি ভাবলাম যে না, আজকে আর বাসের জন্য অপেক্ষা করে লাভ নেই, কারণ কবে একটা KB15 আসবে তারপরে যাব ক্যারি রোড, তার থেকে ভালো আমি একটু কষ্ট করে খেটে আমি এক্সাইডই চলে যাই। তো আমি এক্সাইড চলে গেছিলাম। এক্সাইড থেকে তো প্রচুর ক্যারি রোডের বাস। ক্যারি রোডে গিয়ে দেখি ও বাবা, সেখানে আবার আরেক জ্যাম। বাবা, সে তো ক্যারি রোডে যাচ্ছি তো যেই যাচ্ছি, মানে ঢিকিয়ে যাই হোক ক্যারি রোডে নামলাম এবং আমার কাজটা শেষ করলাম। এবং ওখানেও প্রচণ্ড জ্যাম ছিল, আসতে অনেকটা দেরি হয়ে গেছে। যাই হোক, বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে এত খিদে পেয়েছিল
যে আমি আগে খাওয়া দাওয়ার কাজ সেরে নিয়েছিলাম, কারণ ওটা বেশি দরকারি। এবং খাওয়া দাওয়া করে উঠে এমনি হাত পা ধোয়া হয়েছিল, ভালোভাবে হাত মুখ ধোয়া, যেটা চুল টুল আঁচড়ানো, সেগুলো হয়নি। কিন্তু খাওয়া দাওয়া সেরে উঠে যখন আমি চুল আঁচড়াচ্ছিলাম, ভাবছিলাম বাবা সারাদিনে কত ক্লান্ত কাজ করে, আর ভালো লাগে না। মাঝে মধ্যে মনে হয় বাবা উফ, মানে কবে ছুটিটা আসবে আর একটু ছুটিটা কাটাবো, এনজয় করবো। কিন্তু জানো, মাঝে মধ্যে মনে হলো, আমার মনে হয় যে কাজের প্রেশারটাকে আনন্দের সাথে নিলে না, সেটা হয়তো অত প্রেশারটা মনে হবে না। যদিও এটা বলাটা সোজা, করাটা একদমই সোজা না। এই কিছুদিন আগেই আমি যে হারে প্রেশারের ওপর দিয়ে গেছি, এখনও যাচ্ছি, কিন্তু মানে তখন এটা মনে একটুও হয়নি। এখন যেহেতু একটু কম লাগছে, সেই জন্য। এরম তো কতবার হয়েছে যে বাড়ি এসে, কতবার কি এখনও তোমরা দেখতে পারবে, বাড়ি এসেও যেন অফিস ছাড়ে না, পিছন ছাড়ে না। কারণ হচ্ছে তখনও মেল করা বা কোনো হয়তো কারোর সাথে দরকারি, খুব অফিসের দরকারি কথা বলা, সমস্ত কিছু লেগেই থাকে। কিন্তু তার মধ্যে আমার বিশাল বড় একজন স্ট্রেস বার্স্ট আছে আমার জীবনে, সেটা হচ্ছে আমার মা আর বাবা। বাড়ি এসে তাদেরকে দেখলে, তাদের সাথে বক বক করলে না, অনেকটা রিলিফ মনে হয়, রিল্যাক্স লাগে। তো সেটাই আমার কাছে একটা বড় পাওনা, যে আমার জীবনে দুজন মানুষ, এই দুজন খুব 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 গুরুত্বপূর্ণ মানুষ। আমার মা বাবা একাধারে আমার বন্ধু, সমস্ত কিছু। তো যাই হোক, এই যে দেখো ফোন নিয়ে বসে আছি, কাজ করছি, মেল চেক করছি বা মেল করছি, যাই হোক, বা কোনো দরকারি কাজ করছিলাম। এই করেই সারাদিন কেটে যায়। আবার নতুন একটা দিন আসে। দেখতে দেখতে এই মাসের 8খানা মাস চলে গেল, এই বছরে, সরি আমি একটু ক্ষমা করে দিও, এই বছরের 8খানা মাস চলে গেল। আর একদিন বাদেই 9 নম্বর মাসও চলে আসবে। খুব তাড়াতাড়ি যেন চলে গেল, ভালো মন্দ মিশিয়ে। জানি না ভবিষ্যৎগুলো, আবার ভবিষ্যতের এই বাকি কয়েকটা মাস কেমন থাকবে। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করব, আর বেশি বকবক করব না, কারণ আর বকবক করতে পারছিও না। কেমন লাগলো তোমরা জানিও। ব্লগ ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। পাশে থেকো, দেখতে থেকো শ্বেতার সাথে সারাদিন। আবার নতুন দিন একটা নতুন ব্লগে দেখা হবে, অনেক গল্প হবে, অনেক কিছু শেয়ার হবে। আর শেষ হইল না, শেষ হয়ে যে কথাটা বলার আছে, যে আমাদের থামলে চলবে না, আমাদের প্রতিবাদ করতে হবে, কারণ আমরা সঠিক বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, আর উই ওয়ান্ট জাস্টিস। সেটা যেভাবে হোক প্রতিবাদ চালিয়ে যেতেই হবে, কারণ আমাদের বিচার পেতেই হবে, যেভাবেই হোক। এই দুর্গাপুজোয় আমি মায়ের কাছে এটাই চাইব, যাতে আমরা মাতৃপক্ষের সূচনাতে আমরাও প্রত্যেকটা মেয়ে যাতে বিচার পায়, তিলোত্তমার সঠিক বিচার হোক। এই বলেই আজকের ব্লগটা এখানে শেষ করব। আর কিছু কথা বলার নেই। আবার দেখা হবে নতুন দিন, নতুন ব্লগের সাথে। আর ব্লগ কেমন লাগলো জানিও। ভালো থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা।